ওই আব্দুর রহমান 21 দিনের দিন রাত্রিতে যখন আল্লাহর ওলি তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য ওযু করবে, কি ওযু করবে? আত-তুহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম, আলহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম, আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন, আল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলুমাত। এটা কি ভাত খাইবার দোয়া? ওদের রে আয় হাই রে কপাল বন্ধ। এটা কি পাঞ্জাবি গায়ের দিবার দোয়া? এটা কি ফরাত বইবার দোয়া? না। এটা কের দোয়া? এটা ওযু করার দোয়া। এটা কের দোয়া? আফসোস। আল্লাহর ওলি সুলতান মাহমুদ গজনবী তাহাজ্জুদের নামাজের পড়ার জন্য যখন ওযুর পানি পাওয়ার জন্য যখন দরজা খুললেন, এখন তো ডিজিটাল বাংলাদেশ, ঘরের ভিতরে বাথরুম, ঠিক নিও। কিসের ওয়াজ করবো রে বাবা? আগের যুগে ও ফুসকুনের কুনাত ফাড়া কাপড় উপর দিয়া গাছের জোরের মধ্যে টাট্টি আছিল, টাট্টি। আপনারা দেখছেন কিনা জানেন, আমি দেখছি। টাট্টি আছিল আব্বা, মিছা কথা বলতেছি মনে হয়, টাট্টি আছিল ওই ফুসকুনের কুনাত বাসের সোফা। এরপর এটার নাম দিছে লেফটিন। এরপরে আব্বু কি তার এরপরে নাম দিছে বাথরুম, এরপরে নাম দিছে টয়লেট, এখন বর্তমানে এটার নাম দিছে ওয়াশরুম। কতলা নাম হয়েছে আব্বা দেখছুন নি? হায় 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 হায়, ঘরের বাতাস লাগবার লাগি রাখছে সারা জীবন শুনছি কেরহি, এখন এটার নাম দিছে জানালা। মাঝখানো আন্দারি হওয়ার লাগে একজন আরেকজনে না দেওয়ার লাগে সারা জীবন শুনছি দরং, এখন এটার নাম দিছে পার্টিশন। ঠিক নিও? আচ্ছা আজকে বাস্তনি গিয়া যদি অফুত ব্যাংকটা লাগাও, কইবরে ইমাম সাহেব হুজুরে তাড়াতাড়ি না আব্বারে বুঝে ধরছে। ব্যাংক কয় কিতা? আগে ব্যাংক আসিল নি? আসিল। হায় হায়, কি যে বদলিছে বাবা। এই ব্যাংকের নামটা বদলাই এখন দিছি এটা সিটকারি। ঠিক নি? ঠিক নি? আল্লাহর ওলি সুলতান মাহমুদ গজনবী যেই মাত্র দরজাটা খুললেন, লক্ষ্য করে দেখে আব্দুর রহমান দাঁড়ানো। সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়া কয়, বাবা তুমি 21 দিন পর্যন্ত আমি তাহাজ্জুদের নামাজ পড়ি কিনা, আমার আমল ঠিক আছে কিনা, আমার কাছে মুরিদ হইবা পরীক্ষা করার জন্য তুমি 21 দিন পর্যন্ত আমার দরজায় দাঁড়ানো। আমার আল্লাহ জানে, আমার নবী জানে, আর 3 নম্বরে আমি সুলতান মাহমুদ গজনবী জানি। ওরে বিনা মাইনে করব না চাকরি, বিনা মাইনে করব চাকরি, আমি তোমার দরবারে চাকর নীলাকি আমার। লিটন শাহ তোমার দরবারে চাকর নীলাকি শাহজান শাহ তোমার দরবারে চাকর নীলাকি বায়া। রোজের টাকা রোজে চাই না, রোজের টাকা রোজে চাই না, বেতন নিব একসাথে চাকর নীলাকি সুলতান মাহমুদ গজনবী দরজাটা কইরা বলতেছে, বাবা আব্দুর রহমান তুমি 21 দিন পর্যন্ত এখানে দাঁড়ানো, আল্লাহ জানে, আমার মদিনার নবী জানে, 3 নাম্বার আমি সুলতান মাহমুদ গজনবীও জানি। সুবহানাল্লাহ ওদের না? সঙ্গে সঙ্গে আব্দুর রহমান আল্লাহর ওলির পায়ে পড়ে গেছে।
আপনারা বুঝবেন, যদি আপনি ফির ধরার পরে আপনার ফির 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনি বুঝতেইব মুরিদ হওয়ার পরে বালক যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে বুঝতেইব তার ফিরে 8 ওয়াক্ত নামাজ পড়ে। মুরিদ হওয়ার পরে যদি একজন বালক লাল খাটা বন্ধ করে দেয়, তাহলে আপনি বুঝতে হবে যার পীর ধরছে, যার কাছে বায়াত গ্রহণ করেছে, তার পীর মদিনাওয়ালার হুকুম স্যার একটা কদমও দেয় না। মুরিদ হওয়ার পরে যদি একজন বালক খাইলকাপুর বাজারে দাঁড়ায়া, বাগাসুরা দাঁড়ায়, দরমল দাঁড়ায়া স্মোকিং টানে, তাহলে বুঝবেন তার ফিরে ইডা টানে। দাওয়াত দিলে দিবেন, না দিলে না, ইতার আশা করি না। শরীফ ভাই জানে দাওয়াত আমার আছে কিনা, ইতার বেইলে নেই আমার আছে, ইতার সাবজেক্টই না। মুরিদ হওয়ার পরে যদি বালক 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনি ধরে নিতে হবে সে যার কাছে বায়াত গ্রহণ করেছে ওই ফির কমপক্ষে 8 ওয়াক্ত নামাজ পড়ে। প্রশ্ন জাগতে পারে, হুজুর নামাজ আবার 8 ওয়াক্ত কোনে? হ্যাঁ, অবশ্যই দলিল ভিত্তিক কথা হচ্ছে 1 নম্বর ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, 6 নম্বর তাহাজ্জুদ, 7 নম্বর ইশরাক, 8 নম্বরে আওয়াবিন। 8 ওয়াক্ত হইছি নি? হইছি না 8 ওয়াক্ত? এই পৃথিবীতে যত প্রকারের ইবাদত আছে, সর্বোত্তম ইবাদত হচ্ছে নামাজ। সবচেয়ে বড় ইবাদত হচ্ছে নামাজ। আমার প্রশ্ন, গাউসে পাক যদি একদিনের ওযু দিয়া 27 দিন নামাজ পড়তে পারে, একদিনের ওযু দিয়া যদি গাউসে পাক 27 দিন নামাজ পড়তে পারে, আর যে ফিরে হয় নামাজ লাগতো না, এর ফাওয়ার টান করলিয়া, ঠিক কিনা? আওয়াজ করে বলুন, ঠিক কিনা? এমন কোন কিতাব, এমন কোন বই, এমন কোন ইতিহাস নাই যে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সানজিরি রহমাতুল্লাহ আলাইহি জীবনে কোনোদিন একটা ওয়াক্ত নামাজ খাজা হয়েছে। আর আপনি ফির ধরবেন, আপনার ফিরের সাথে ব্যাগটা লইয়া সফরও যাইবেন, আজান দিছে আপনি কুস্তা মাতবেন না, বয়ে থাকবেন, দেখি আব্বাই কিতা কয়, কিতা কন। যদি কো বাবা গাড়ি থামা, গাড়ি থামা, আগে নামাজ পড়ে লো, এরপরে মুরিদানের বাদ যাইমু, তাহলে বুঝবা না আপনার যারে ধরবেন মনে মনে টার্গেট হক্কানি একজন পীর, ঠিক কিনা? আব্দুর রহমান সুলতান মাহমুদ গজনবীর পায়ের মধ্যে ধরে কান্দে, আব্বা গো, আমি 21 দিন পর্যন্ত পরীক্ষা করলাম। হ্যাঁ আব্বা, আপনার দরজার পাশে দাঁড়াইয়া আমি আব্দুর রহমান, আমি দেখতে পাচ্ছি আপনি 12 রাকাত নামাজ পড়েছেন, 24টা সেজদা আল্লাহরে দিছেন, কিন্তু আমি শুনেছি গো, আপনি যখন 2টা হাত বাড়াইয়া কেঁদেছেন, আল্লাহর কাছে দরখাস্ত দিছেন, আমি দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি বাবা, আপনার পাশে কে জানি আপনার কথার জবাব দিয়া দিছে। আব্বা, ওই ফির ধরতে হবে আমাদের জন্য, যিনি সব সময় যিনি আমাদের পিছনে বান কাটতেছে, তার নাম শয়তান। তার নাম শয়তান। তার কাজ হচ্ছে আমাদেরকে জাহান্নামে নেওয়া। তার 1 নম্বর কাজ হচ্ছে জাহান্নামের দিকে নেওয়া। আল্লাহ পাক ওই শয়তানের হাত হইতে আমাদেরকে হেফাজত করুক, সকলে বলুন আমিন। আব্দুর রহমান যখন আল্লাহর ওলির কাছে বায়াত গ্রহণ করার কথাটা প্রকাশ করলেন, সুলতান মাহমুদ গজনবী কিতাব প্রমাণ করে রুমাল দিয়ে নয়, হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলেন, বায়াত করলেন, হাতে হাত রাইখা মুরিদ করলেন। মুরিদ হওয়ার পরে 2টা জিনিস বলে দিলেন, হ্যাঁ বাবা, তোমাকে ওজিফা দিব পরে, তোমাকে আমি আমল করার জন্য আদেশ দিব পরে, কিন্তু 2টা জিনিস তোমার ইম্পর্টেন্ট। 1 নম্বর জিনিস হচ্ছে মৃত্যুর আগ পর্যন্ত নামাজ ছাড়বা না।
দুই নাম্বার জিনিস হচ্ছে কাফন লাগার আগ মুহূর্ত পর্যন্ত মিথ্যা কইবায় না। কয়টা কথা? কয়টা কথা? আব্বার আমার, আপনাদের কাছে আমার প্রশ্ন, যদি জীবনে কেউ নামাজ না ছাড়ে, মিথ্যা কথা না কয়, এর শয়তানে ধরতে পারবো নি? পারবো? কারণ ফজর নামাজ পড়ছেন, জোহরের জামাতে যাইবার আগে শয়তানের দুকার মধ্যে পড়ে একটু গুনাহ করছেন। আল্লাহ কয় ফেরেশতারা রে, ফজর নামাজ পড়ছে, জোহরের আজানের আগে একটু গুনাহ করছে, তোরা সাক্ষী থাক, যেই মাত্র জোহরের আজান সাথে সাথে নামাজের মধ্যে আমার বান্দা দাঁড়াইছে, ফাঁকা সময়ে যত গুনাহ করছে সব মাফ। সুবহানাল্লাহ বলতেন না? মাপ পাওয়ার সুযোগ আছে নি?